ভগবান ভক্তের অহংকার সহ্য করতে পারেন। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, যে কোনো সমাজ সেবামূলক কাজ করুন, যে কোনো ভালো কাজ করুন, অহংকার কিন্তু পতনের মূল। একবারে পাক্কা জেনে নিন। আপনি কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? যুক্তি দিয়ে উত্তর দেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি কি জন্ম পেয়েছেন? তা জন্ম পাওয়ার পর আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনি নিজে রাখেননি, নামটা রেখেছে অন্যজন। আচ্ছা, আপনি কি পড়াশোনা করতে পেরেছেন? না, আপনাকে একজন পড়িয়েছে, তবে আপনি পড়তে পেরেছেন। আচ্ছা, আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন কি আপনি নিজে যেতে পারবেন? তাও যাবেন অন্যজনের কাঁধে। আপনার বলতে কি? সবই তো বলো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার কিসের? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? একজন হাত তুলতে পারবেন যে বাড়ি যাবেন গ্যারান্টি আছে? না না। আপনারা গত কয়েকদিন আগে সবই শুনলেন। আমি তো কয়েকদিন আগে ছিলাম একবারে, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, আপনারা সবাই জানেন, উড়িষ্যাতে। তো সেই জায়গাতে আমি কাছাকাছি ছিলাম কয়েকদিন আগে। তো কোনো ছেলে তার মাকে বলেছিল, মা পরের স্টপেজে আমি নামছি, 6 মাস পর বাড়ি আসছি, তোমার হাতে খাবার খাই নাই, রান্না আজকে খাবো। ছেলে ফোন করলো, মা অপেক্ষা করে আছে রান্না করে, আমার খোকা ফিরবে বলে। কিন্তু খোকা আর ফিরল না। মায়ের হাতের রান্না রান্নাই রয়ে গেল। মা ছাড় কি কাঁদতে লাগলো, খাবার একদিকে, মা একদিকে। কোন স্বামী তার স্ত্রীর কাছে 6 মাস পর ফিরে আসছে, বাইরে চাকরি করতো। আমি আজকে যাচ্ছি গো, তোমাদের সঙ্গে দেখা হবে। স্ত্রীর আনন্দ আর সীমা নাই। কতজনকে ফোন করে বসছে, বলছে উনি আজকে আসছেন, উনি আর এলেন না। বাড়িতে যে ছবি হয়ে রয়ে গেলেন, আর এলেন না। কতজন বাইরে যাচ্ছিল চাকরির জন্য, কাজের জন্য, মাকে কথা দিয়েছিল, বাবাকে কথা দিয়েছিল, কাজে চললাম, ফিরে এসে একটা বাড়ি করব তোমাদের জন্য, আর বাড়ি করা হলো। কত সেকেন্ডের মধ্যে? মাত্র 23 সেকেন্ডের মধ্যে নেতাই গৌর হরি বল হলো। ওই জন্য যতজন কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে নিবেদন রইল, বাবা টিকিট যে কার কখন কাটা থাকবে বলা মুশকিল। যারা আমাদের গ্রাম বাংলাতে নাটক যাত্রা দেখেছেন, অভিনয় যারা করে, এত সুন্দর করে যেন স্বামী স্ত্রী, কিন্তু অভিনয় শেষ হয়ে গেলে রং মুছে নিজের নিজের বাড়ি চলে যায়। আমরা সংসারের মঞ্চে শুধু অভিনয় করতে এসেছি, বাবা মা কাকা কাকি ছেলে মেয়ে সব। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, ও রং মুছে আমরা নিজের নিজের জায়গায় চলে যাব। শুধু দিন কয়েকের আমাদের পরিচয়, কেউ কারো নয়। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তবে আপনার সকাল হবে। চোখ যদি না খোলেন, আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। কার জীবনে কখন আসবে কেউ জানে না। আমি শুধু আপনাদের কাছে এই নিবেদন রাখতে চাই, যাবার আগে কিছু ভালো কর্ম করে যাও। ভগবানের নাম স্মরণ করে সংসারে থাকো, জীবন সুন্দর হবে। কি বলছেন মায়েরা? এই যদি গোবরহাটির কাছে একটা বড় মেলা হয়, বাচ্চা যদি বাবাকে জেদ ধরে, বাপি মেলা যাব মেলা যাব, বাবা বলে ভিড়ের মধ্যে যাস না, হাত ছাড়া হয়ে গেলে খুঁজে পাবো না তো। ছেলে বলছে, বাবা তোমার হাত ধরে যাব, তোমার মেলা দেখবো, তোমার হাত ধরে বাড়ি চলে আসবো। ছেলেকে বাবা মেলায় ঢুকিয়ে দিল হাত ধরে। ছেলে যদি বাবাকে স্মরণ করলো, তো তাড়াতাড়ি বাবা বাড়ি নিয়ে গেল। স্মরণ না করলে বাবা খুঁজলো, ছেলেও খুঁজলো। সংসার মেলায় ভগবান আমাদের আঙুল ধরে পৌঁছে দিয়েছে। আমরা শুধু হাবুডুবু খাচ্ছি, সংসারের মায়াতে পড়ে আমার করতে করতে ভগবানের আঙুলের কথা মনে পড়লো না। তিনি আমাদের আঙুল ধরে ঢুকিয়েছেন, আবার আঙুল ধরে নিয়ে যাবেন যদি স্মরণ করতে পারি। তবু ভগবান কত দয়ালু দেখুন। আমরা স্মরণ না করলো, বাবাকে ছেলে স্মরণ না করলো, বাবা যেমন পাগলের মতো খুঁজে বেড়াবে, আমার খোকা কই খোকা কই।
ছেলে যেমন বাবাকে খুঁজে বেড়াবে মেলার মধ্যে, আমরা সেরকমও করতে পারছি না। ভগবান কত দয়ালু, তবু মহাপ্রভু আমাদের কত বড় দয়ালু, তিনি হরিবাসক তৈরি করেছেন, যেখানে আপনাদের মতো ভক্তরা এসছেন হরিকথা কৃষ্ণ শুনে, কথা শুনে আপনাদের জীবন সুন্দর হবে। একজন জিজ্ঞেস করছে আমাকে, দাদা আপনার কি পালা পড়েছে? আমি তখন বললাম, পালা তো আমি জানি না। আস্তে। উনি বললেন, আপনি পালা জানেন না? বললাম না। কি জানেন? বললাম লীলা। আস্তে। কোন কীর্তনিয়াকে কারো জিজ্ঞাসা করা উচিত নেই যে কি পালা, জিজ্ঞেস করতে হবে কি লীলা, কি বিষয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয় মা, কীর্তনের পালা হয় না। যারা জ্ঞানী ব্যক্তি কীর্তন শোনেন বহুদিন ধরে, আমার বাবারা আছেন, তারা কোনোদিন জিজ্ঞেস করে না আপনার কি পালা হবে। পালা নয়, লীলা। পালা তো আমাদের নাটকের হয়, যাত্রার হয়। আর একটা পালা আমাদের আছে, কি বলুন তো, আসার পালা আর একটি যাওয়ার পালা, সবাই জানে। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন। আসার। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে, জোরে বলুন বাকি আছে কোনটা? যাওয়ারটা। আমি জোরে শুনতে চাই, জোরে বলবেন হিম্মত নিয়ে, যাওয়ারটা। জোরে বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন। আমরা সবই বুঝি, কিন্তু বুঝেও বুঝি। আবার দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি খুব তো আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু পরিষ্কার জেনে নিন, যে মরে গেল সে মরে নাই, সে কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেল, আমাকে দেখে শেখো। কি? আমি তোমার চাইতে আগে সংসার করেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও একদিন আমার মতো হেলতে দুলতে সংসার ছেড়ে চলে যাবে। আপনাদের কাছে নিবেদন বাবা, এই যাওয়া আসার লীলাতে কে কে কখন চলে যাবে কেউ জানে না। আজকে কমিটি যে লীলাটি নির্ধারণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন, আপনাদের সামনে বলে যায়, কালীয় নাগ শুধুমাত্র বাইরে আছে তা নয়, কালীয় নাগ আমাদের দেহের মধ্যে আছে। কালীয় নাগ কোনটা বলুন তো? আমাদের দেহে কাম, ক্রোধ, এগুলো হচ্ছে কালীয় নাগ। যেমন কালীয় নাগ গোবিন্দের চরণ পেয়ে সে চরণ প্রাপ্ত হয়েছিল, মাথা নিচু করেছিল, সেরকম যদি কেউ গোবিন্দের নামে মাথা নত করতে পারেন, তবে আমাদের শরীরে যে কালীয় নাগগুলো আছে সেগুলো আস্তে আস্তে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। এই কালীয় নাগ পূর্ব জন্মে কি ছিল? যে যেমন কর্ম করবেন সেরকম তার জন্ম হবে। একটু মন দিয়ে ধরুন, আজকে ধরুন কথার মানে